ওয়েলকাম টু PM টু ক্লাসরুম। আজকে ক্লাসে আমরা মাধ্যমিকের প্রশ্নপত্র যে 1 নম্বর এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলি আছে সেইগুলো আজকে ক্লাসে সলিউশন করব। নেক্সট ক্লাসে আমরা কি করব, বড় যে কোশ্চেন যেগুলো আছে সেগুলো সমস্তগুলো ফুল সলিউশন করব। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এসি জ্যাকে কেন্দ্র করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এসি জ্যাক কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ওসিবি এর মান কত? তাহলে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, এটা একটা বৃত্ত আছে, যেটা আমরা এখানে কি দেখতে পাবো, বলেছি যে এবি একটি ব্যাস। তাহলে আমরা এবি একটি ব্যাস নিলাম, নাম দিলাম আমরা এবি। আচ্ছা, এসি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে? কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে সি একটা বিন্দু, কেন্দ্র ও। এসি কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা সি বিন্দু। এখন যেটা বলেছে ওসিবির মান কত, ওসিবি এই কোণটার মান কত, এই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমি এখানে কি বলতে পারছি, এই কোণটা কত হচ্ছে, 120 ডিগ্রি। কেন কি, আমার টোটাল কোণটা কত হচ্ছে, একটা সরলরেখা মানে 180 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটা 120 ডিগ্রি। আর এই দুটো কোণ মিলে কি হবে, তাহলে এই দুটো কোণ মিলে কত হবে, 60 ডিগ্রি। আবার ওসি আর ওবি হচ্ছে কি একটা বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার এই দুটো বাহু সমান, আর এই দুটো বাহু সমান হলে আমার সি কোণটা আর এই বি কোণটা কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারছি কি, যদি এই বাহু এইটা যদি এক্স ধরি, এই কোণটা সি কোণটার, তাহলে বি কোণটাও কত হবে, এক্স। তাহলে এক্স প্লাস 120 ত্রিভুজের তিনটে হতে মানে কোন সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 2x ইজিক্যাল কত হচ্ছে, 60 ডিগ্রি। এক্স আমার কত আসছে এখানে, 30 ডিগ্রি। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে 30 ডিগ্রি। একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য বলেছে sec থিটা 1 tan থিটা। তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? ত্রিভুজের তিনটে বাহু, এই তিনটে বাহুর কি বলা আছে, আমরা কি জানি, sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা যদি এই বাহুটাকে 1 ধরি, এটা যদি tan থিটা ধরি, তাহলে এটা হচ্ছে কত, sec থিটা। তাহলে এটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলছি বৃহত্তম কোণটার মান কত হচ্ছে, 90 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, এদের আয়তন সমান। চোঙটির উচ্চতা উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত বেশি, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে, এখানে যেটা বলা আছে কি, পাই আর স্কয়ার এইচ, এটা বলা আছে পাই আর স্কয়ার এইচ ইজিক্যাল টু, আমি এখানে কি বলতে পারি, আমি এই এইচটাকে কি ধরবো, পাই আর স্কয়ার এইচ ইজিক্যাল টু, এটা যেটা বলা আছে কি, অর্ধগোলক 1/2, একটি অর্ধগোলকের ব্যাসার্ধের সমান, আয়তন এদের আয়তনের সমান। তাহলে অর্ধগোলকের আয়তন হচ্ছে কি 1/2 ইন্টু 4/3 পাই আর কিউব, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে কি আসছে, এইচ ইজিক্যাল টু 2/3 আর। তাহলে কত আসছে এখানে, আর মাইনাস এইচ ডিভাইডেড বাই কত আসছে, এইচ ইন্টু এক্স, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে কত পাবো, আর এখানে যেটা পাবো আমরা, আর মাইনাস 2/3 আর ডিভাইড বাই কত পাবো, 2/3 আর ইন্টু 100। তাহলে এটা যেটা পাবো
1 এর 3 আর বাই 2 এর 3 আর ইন্টু 100, এটা। তাহলে এটা আমরা কাটাকুটি করলে কত পাবো? 50%। তাহলে আমার এটার অ্যান্সার যেটা আসবে সেটা কত? 50%। নেক্সট আমার বলেছে এই যে পদটা দেওয়া আছে এখানে মধ্যমা বলা আছে কত? 64। তাহলে আমি পদটা করে গুনে নিই, 1 2 3 4 5 6। তাহলে 7 8 9 10। তাহলে 10তম পদ মানে হচ্ছে কি 5তম পদ আর 6তম পদ, এই দুটোর যোগফল হবে। তাহলে এখানে যেটা পাবো x প্লাস y প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত বলা আছে? 64। তাহলে x প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 128। তাহলে x প্লাস ওয়াই কত হচ্ছে? 126। তাহলে এটা অ্যান্সার কত হলো? 126। বার্ষিক x% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে? এটা তো একদমই সোজা অঙ্ক। তাহলে আই সুদ কত হচ্ছে? এক্স পি আর টি ডিভাইড বাই 100। তাহলে এখানে পি এক্স ওয়াই আর 100 জেড মাস বলেছে, জেড বাই 12 হবে। তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে কত? আই ইজ ইকুয়াল টু ওয়াই টাকার এক্স ইন্টু জেড ইন্টু 100 ইন্টু 12। তাহলে এটা আমার আসছে, গুণ করলে কোনটা আসছে? এটা। এই ইজ টু 2 বি ইজ টু 5 হলে এ ইজ টু বি এর মান কত? তাহলে এটা যেটা দেওয়া আছে a is to 2 is equal to b is to 5 is equal to যদি k দেবো তাহলে a কত আসছে? 2k। b কত আসছে? 5k। তাহলে a বাই b এর কত পার্সেন্ট বলেছে? a b এর কত পার্সেন্ট? তাহলে 2k ডিভাইড বাই 5k ইন্টু 100% করে দিতে হবে আমাকে। কত আসছে? এটা 5 20 100। তাহলে হচ্ছে কত? 40%। তাহলে এটা আমার কত হচ্ছে? 40 হচ্ছে অ্যান্সার। এরপর যেটা বলেছে যে এই শূন্যস্থানগুলো একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শ করে বৃত্ত দুটো কি হয়? তাহলে এখানে এই একটা বৃত্ত ধরে নিলাম, এই একটা বৃত্ত, আর এই একটা বৃত্ত। এটা যদি হয় এরকম, তাহলে এদের দুটো তিনটে সাধারণ স্পর্শক বলেছে, তাই তো? তাহলে একটা সাধারণ স্পর্শক হচ্ছে কিভাবে? একটা সাধারণ স্পর্শক হচ্ছে এইভাবে যাচ্ছে, এইভাবে যাবে, আর একটা সাধারণ স্পর্শক এইভাবে যাবে, মানে এগুলো টাচ করে যাবে, এইটা এখানে টাচ করবে। আর একটা সাধারণ স্পর্শক কিভাবে যাবে? এইদিকে যাবে। তাহলে তিনটে সাধারণ স্পর্শক হচ্ছে, তাহলে কি হচ্ছে? এটা আমরা কি বলতে পারি? বহিঃস্পর্শ করবে। কি করবে? বহিঃস্পর্শ করবে। পরেরটা একটা সোজা অঙ্ক দিয়েছে, এটা এটা যেটা দুয়েতে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2x সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে 2x সাইন স্কোয়ার থিটা আমরা বলতে পারি কি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, সরি এটা কস স্কোয়ার থিটা দেওয়া আছে, এটা দেওয়া আছে অঙ্কটাই হবে, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা হবে কস স্কোয়ার থিটা। তাহলে 2x কস স্কোয়ার থিটা ইজ ইকাল এটা কত হচ্ছে? কস স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কাটছে, তাহলে 2x মান কত হচ্ছে? 1, x মান হচ্ছে কত? হাফ। তাহলে এটা আমার অ্যান্সার যেটা হবে সেটা কত হবে? হাফ। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কুটি কেটে নেওয়া যাবে সেটা কত আমাকে বের করতে হবে। এটা অর্ধগোলকের, এইটা যদি একটা অর্ধগোলক ধরি আমরা, এটা একটা অর্ধগোলক, তাহলে এখানে শঙ্কুর আয়তন কত হবে? এইভাবে হচ্ছে এটা, এইটা 8টা সমান হবে। তাহলে আমরা বলতে পারছি কি শঙ্কুর আয়তন কত হচ্ছে? এখানে শঙ্কুর
1 3 পাই আর স্কয়ার এইচ, এখানে এইচটাই কি হচ্ছে আর হচ্ছে, তাহলে 1 3 পাই আর কিউ ঘন একক, এটা হবে। তাহলে কত হবে, 1 3 পাই আর কিউ ঘন একক, এই ঘন এককটা লিখতে হবে। পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় বলেছে এক্স, পি সংখ্যক সংখ্যা বলেছে কত ওয়াই, তাহলে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে। তাহলে এটা যেটা বলেছে পি প্লাস কিউ, এই সংখ্যাটার গড় এক্স বলা আছে, তাহলে সমষ্টি কত হচ্ছে এইটা। আর পি সংখ্যক সংখ্যার গড় বলেছে ওয়াই, তাহলে তাদের সমষ্টি কত হচ্ছে পি ওয়াই, তাই তো। তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে পি সংখ্যার সমষ্টি। আমার কিউ সংখ্যাটার গড় বের করতে হবে। তাহলে কিউ সংখ্যাটার গড় যদি বের করতে হয় তাহলে আমার কি করতে হবে, এই পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস কি করলাম পি ওয়াই, বাদ দিয়ে দিলাম, ডিভাইড বাই কি করবো কিউ। তাহলে আমার এখানে যেটা আসছে পি গুলো যদি আমি একটা করে দিই তাহলে কত আসছে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই কিউ প্লাস কিউ এক্স বাই কিউ। তাহলে এটা আমরা বলতে পারি পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স, এটা হচ্ছে অ্যান্সার। একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছে, আমনের 1.5 গুণ টাকা দিয়েছে, ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছে, তাহলে এদের মূলধনের অনুপাত। তাহলে এদের মূলধনের অনুপাত যদি বের করতে হয় তাহলে আমরা কি করবো এখানে, তাহলে আমন কত দিয়েছে, আমন দিয়েছে এক্স টাকা, এটা ধরে নিলাম দিয়েছে এক্স টাকা, তাহলে পিন্টু কত দিচ্ছে, পিন্টু দিচ্ছে কত 3x/2, আর ডেভিড কত দিচ্ছে, ডেভিড দিচ্ছে 5x/2। তাহলে আমি এদের অনুপাত বের করবো এক্স ইস টু এত টাকা এত টাকা, 3x/2 ইস টু 5x/2, তাহলে কত আসছে 2x, সরি 2 ইস টু 3 ইস টু 5, তাহলে এটা অ্যান্সার হবে 2 ইস টু 3 ইস টু 5। নেক্সট আমাদের যেটা অঙ্কটা আছে এইটা, এইটা যদি করতে হয় তাহলে এখানেই যেটা সমান দেওয়া আছে এটা, তাহলে এক্স ইন্টু 4√3 ইজিক্যাল টু 1 বলা আছে, তাহলে এক্স বলতে পারি কত 4 মাইনাস রুট 3, এটা বলতে পারি। এটাকে যদি আমরা করণীয় নিরসন করি তাহলে উপরে কত আসবে 4 প্লাস রুট 3 আসবে, কারণ কি হবে নিচে উপর নিচে 4 মাইনাস 4 প্লাস রুট 3 গুণ করবো, আর নিচে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে কত হবে 4 স্কোয়ার মানে 16 আর রুট 3 স্কোয়ার মানে 3, তাহলে কত হবে 4 প্লাস রুট 3 ডিভাইড বাই কত হচ্ছে এটা 13। অনুরূপভাবে ওয়াইটার মানটা কত হবে, ওয়াই হবে 1/4 প্লাস রুট 3, এটাকে আমি কি করবো এবারে উপর নিচে 4 মাইনাস রুট 3 দিয়ে গুণ করবো ইন্টু 4 মাইনাস রুট 3, এটা দিয়ে গুণ করবো, তাহলে একই রকম ভাবে এটা কত আসবে 4 মাইনাস রুট 3, এটা নিচে আসবে 16 মাইনাস 3 মানে হচ্ছে 13। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমাকে এখন বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত, এটা হচ্ছে প্লাস রুট 3 ডিভাইড বাই 13, এটা স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার মানে ভেঙে রেখে দিলাম, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস রুট 3, এটা তার হোল স্কোয়ার, এটা 13 স্কোয়ার। এখন আমি কি করলাম এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে 1/13 স্কোয়ার মানে 6 কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকছে 4 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার, তাহলে এটা কত আসছে 1/169 ইন্টু কত আসছে 2 ইন্টু এ প্লাস বি, মানে কত হচ্ছে 2 ইন্টু এ, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার মানে 16 রুট 3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে এটা যেটা হবে আমার 16 3 19/169, তাহলে এটা আমার অ্যান্সার যেটা হবে 8/169। নেক্সট বলেছে এবিসিডি একটি বৃত্তাস্ত চতুর্ভুজ, এডিবি কোণ 100, এখানে একটা বলা আছে কি এবিসিডি একটা বৃত্তাস্ত চতুর্ভুজ।
এডিবি এর মান বলা আছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই কোণটা আমরা কি বলতে পারি, এখান থেকে যেটা আমরা বলতে পারি, এই কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে কত, 180 ডিগ্রি। এটা তো কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর মান হচ্ছে 180 ডিগ্রি। আবার এই ত্রিভুজটা থেকে কি বলতে পারি, ত্রিভুজটা থেকে বলতে পারছি এ প্লাস কোণ এক্স প্লাস কোণ ওয়াই হচ্ছে কত, 180 ডিগ্রি। কারণ কোনটা থেকে বলতে পারছি আমরা, এই এ বি ডি এই ত্রিভুজটা থেকে। তাহলে এক্স প্লাস ওয়াই, কোণ এক্স অর্থাৎ এক্স প্লাস ওয়াই কত বলেছে, 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমার এখন সি কোণটার মান, বি সি ডি কোণটার মান করতে বলেছে, বি সি ডি এই কোণটার মান বের করতে বলেছে। তাহলে এই কোণটার মান কত হবে, এই তাহলে এখান থেকে কি পাবো আমরা, যদি এই মানটা বসাই, এখন কোথায় বসবো, এই জায়গায় বসাবো। আচ্ছা, এটা আমরা এইভাবে না বের করে এটা কি লিখবো, এখানে এর মানটা বের করবো। এখান থেকে এর মানটা বের করছি, এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এক্স। তাহলে এখন কি এর মানটা এখানে বস করাবো, এখানে যদি এর মানটা বস করাই এই জায়গাটাতে, তাহলে কত পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে 180 কাটছে, ঠিক আছে। আর এটা কি আছে, এটা হলো এর মানটা প্লাস সি, তাহলে সি এর মান কত বেরোচ্ছে, এক্স প্লাস ওয়াই। এটাই তো চেয়েছি আমার এখানে, তাহলে সি এর কোন সি এর মান হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই। এটা তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সত্য। এটা যেমন বলেছে থিটার মান যদি আমরা এখানে 30 ডিগ্রি ধরি, সাইন থিটার মান কত হচ্ছে 1/2, আর এটা কত হচ্ছে 1/2 তার হোল স্কয়ার, তাহলে 1/2, এটা কি 1/4, এটা তো ছোট হচ্ছে কিন্তু বড় হবে কি করে, তাহলে এটা আমরা বলতে পারি মিথ্যা। শঙ্কুর আয়তন, ভূমির ক্ষেত্রফল ওয়াই, শঙ্কুর আয়তন এক্স, উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান কত হবে। শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে, শঙ্কুর আয়তন বলেছে এক্স, মানে আমরা তাহলে কি বলতে পারি, এটা এক্স মানে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ডিভাইড বাই ওয়াই জেড। ওয়াই কত আছে, ওয়াই কি বলছে, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইন্টু কি হচ্ছে উচ্চতা এইচ। তাহলে কি এইটা 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 কেটে যাচ্ছে, আমার কত থাকছে, 1/3 থাকছে, যেখানে বলেছে 3, তাহলে এটা আমার কি হবে, এটা আমার হবে মিথ্যা, কারণ এখানে ভ্যালু দেওয়া আছে কত, 3। নেক্সট সংখ্যা গুণমান, এটা তো সূত্রই ভুল আছে, যদিও এটা মূল্যায়নে অন্তর্ভুক্ত নয় আমাদের দেওয়া আছে, তাহলে এটা কি, কিন্তু এটা কি হচ্ছে সূত্রই ভুল দেওয়া আছে, তাহলে এটা হবে মিথ্যা। একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য, তাহলে এক্স এক্স ওয়াই জেড টাকা এক্স মাসের কত দিচ্ছে, এক্স ওয়াই জেড টাকা দিচ্ছে ওয়াই মাসের জন্য, আর যেটা ওয়াই স্কোয়ার জেড টাকা দিচ্ছে এক্স মাসের জন্য, তাহলে কত হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার জেড ইস টু এক্স ওয়াই স্কোয়ার জেড, আমার কত হচ্ছে এটা 1:1, কিন্তু এখানে কত দেওয়া আছে এক্স ইস টু ওয়াই, তাহলে আমরা কি বলতে পারি, এটা মিথ্যা। এটা একটু বড় আছে, এটা দেওয়া আছে কত, 6x² প্লাস এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বীজদ্বয়ের বর্গের সমষ্টি এখানে বলা আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/36 এটা বলা আছে। তাহলে কে এর মান কত বলেছে, তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইজ ইকুয়াল টু 25, আলফা প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কত, এখানে কত আসছে 1/6 মাইনাস 1/6 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা এখানে মান কত হচ্ছে k/6 ইজ ইকুয়াল টু 25/36। এখান থেকে আমরা যেটা বলতে পারি, এর 36 মাইনাস 25/36 ইকুয়াল টু k/3, এটা কেটে যাবে,
36 বিয়োগ করলে এখন কত আসছে, এটা দিকে চলে আসছে। তাহলে 36 লসাগু কত হচ্ছে, এটা হচ্ছে কত 1 মাইনাস 24, তাই তো, মাইনাস 25, তাহলে ইজিক্যাল টু k/3। और এখানে কি বলতে পারছি, 24 36 ইজিক্যাল টু k/3, 3 12 36, 12 2 24, তাহলে k এর মান কত আসছে -2, কিন্তু এখানে কত দেওয়া আছে 12, তাহলে এটাও বলতে পারি কি হবে, মিথ্যা। এরপর আমরা আসি 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্কের আমাদেরকে প্রথমে এটা যেটা বলেছে cos to the 4 থিটা cos to the power 4 থিটা মাইনাস sin to the 4 থিটা ইজিক্যাল টু 2/3। cos to the power 4 থিটা মাইনাস sin to the power 4 থিটা ইজিক্যাল টু বলা আছে কত 2/3। তাহলে আমাকে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এর মানটা নির্ণয় করতে হবে। এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা লিখবো, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার ইজিক্যাল টু 2/3। তাহলে কত হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজিক্যাল টু 2/3। এটা ভালো হয়েছে কত 1, তাহলে 1 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এখন আমরা এটা কিভাবে লিখতে পারি, এটাকে যদি এভাবে লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস আমি একটা sin স্কয়ার থিটা যোগ করলাম, তাহলে একটা যদি sin স্কয়ার থিটা যোগ করি আমাকে ঠিক রাখতে গেলে এখানে একটা আমরা 2 sin স্কয়ার থিটা লিখতে হবে, তাহলে যোগ বিয়োগ করলে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা চলে আসছে, এটা কত হচ্ছে 2/3। তাহলে এটা ভ্যালু কত আসছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইজিক্যাল টু কত হচ্ছে 2/3। আর মান কত ছিল, এটাই হবে, তাহলে এটার মান কত হবে 2/3। এবারে যেটা বলেছে যে একটি আয়তঘন আছে, তাই তো, ধারগুলির সংখ্যা হচ্ছে কত x, আর এর কি বলেছে তলগুলির সংখ্যা y, এটা যদি হয় তাহলে তলগুলির সংখ্যা y, তাহলে এর মান সর্বনিম্ন কত হবে, যাতে কি হবে এই যে কত হলে x প্লাস ওয়াই প্লাস এ, এটা কি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে যেটা বলা আছে x আয়ত হচ্ছে কি আয়তঘনের ধারের সংখ্যা, তাহলে আয়তঘনের ধারের সংখ্যা কত 12, y বলা আছে কি তল, তল কত হচ্ছে 6, তাহলে x প্লাস ওয়াই প্লাস এ মানে কত হচ্ছে 12 প্লাস 6 প্লাস এ সমান কত, বলছি এর মানটা সর্বনিম্ন হতে হবে, তাহলে সর্বনিম্ন জিরো সংখ্যা কত হচ্ছে 0, সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে কত 18 প্লাস এ, এর সাথে কত করলে 0 হবে এর মানটা, এর মানটা যদি -18 হয় তাহলে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, যেটা কি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কি বলতে পারি আমরা এখানে এর মান কত হচ্ছে -18। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলা আছে 2:3, এখানে কি বলা আছে উচ্চতার অনুপাত 5:3, তাহলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে এটা বলতে পারি 2πr1 h1, এটা 2πr2 h2, এটা তো, এটা এখান থেকে কি হবে r2 ইন্টু h1 বাই h2, এটা তাহলে কত পাচ্ছি 2/3, আর এটা বলা আছে কত 5/3, তাহলে কত হচ্ছে 10/9, হচ্ছে 10:9, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে 10:9। নেক্সট যেটা বলেছে যে প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যম হলো n প্লাস 103/3, n এর মান নির্ণয় করতে হবে।
2n প্লাস 1 এটা বিজোড় সংখ্যা, তাই তো? এখানে 2n প্লাস 1 এটা একটা কি হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা হচ্ছে এটা। তাহলে মধ্যমা কত হবে? 2n প্লাস 1 প্লাস 1/2 কত হচ্ছে? n প্লাস 1 হচ্ছে এইতম পদ, মানে এইতম পদ, n প্লাস 1 তম পদ হচ্ছে। এখন শর্ত অনুসারে কি বলেছে? শর্ত অনুসারে এটাই বলেছে যে n প্লাস 1 তম পদটাই হচ্ছে কত? n প্লাস 103/3, তাই তো? তাহলে অর 3n প্লাস 3 ইজিক্যাল টু n প্লাস 103। তাহলে এখানে বাজে লেখা হবে 2n ইজিক্যাল টু কত হচ্ছে? এটা 3 বাজে গেলে 100, n কত হচ্ছে? জাস্ট n এর ভ্যালু আমার এখানে কত বেরোলো? 50। পাঁচেরটা যেটা বলেছে বার্ষিক 5.5 থেকে 4.5 হচ্ছে, তাই তো? 5.5 থেকে কমে 4.5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলেছে যে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ হচ্ছে 250 টাকা, প্রাপ্য বার্ষিক সুদ হচ্ছে 250 টাকা কম হচ্ছে। তাহলে যখন 5.5 থেকে 4.5 হয়ে যাচ্ছে তখন কত হচ্ছে? 250 টাকা কম হচ্ছে। তাহলে মূলধন কত? এটা নর্মাল একটা অঙ্ক। আমরা যদি দেখি এখানে আমার তো একই থাকছে, সময়টা একই থাকছে, শুধু কমছে কোনটা? R1 থেকে হচ্ছে কত? R2। এটা R1টা যদি আমরা এটা ধরে থাকি, R1 যদি আমরা এটা ধরি, এটা যদি R2 ধরি, তাহলে তাই হচ্ছে R1 থেকে কমছে কত? R2। এইটা সমান কত বলেছে? 250। এর সাথে কি থাকছে? নিচে 100 থাকছে। তাহলে আমাকে বলতে হচ্ছে যে মূলধনটা কত। তাহলে পিটা আমাকে বের করতে হবে। তাহলে বার্ষিক সুদ বলে দিয়ে আছে, তাহলে এখানে টিটা কত হয়ে যাচ্ছে? 1। তাহলে পি ইন্টু 1 ইন্টু R1 মাইনাস R2 মানে কত হচ্ছে? এটা এটা হয়ে যাচ্ছে কত? 5.5 মাইনাস 4.5, এটা কত হয়ে যাচ্ছে? 250 ইন্টু 100। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? পি ইজিক্যাল টু 250, কত হচ্ছে এটা? 0.000 টাকা। এটা বলছে কোন ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:2। তাহলে এ ইজ টু বি ইজিক্যাল টু কত হচ্ছে? 3:2। লাভের 5% দান করে দিচ্ছে। তাহলে মোট লাভ ধরলাম কত? লাভ হচ্ছে কত? x টাকা। তাহলে 5% দান করছে মানে কত? 5/100 সমান কত হচ্ছে? x/20 টাকা, তাই তো? তাহলে x/20, x মাইনাস x/20 সমান কত হচ্ছে? 19x/20 এই টাকা। তাহলে এই 19x/20 ইন্টু কত হচ্ছে? এটা হচ্ছে 2/5, টোটাল 3 ইউনিট আর 5 ইউনিট, 2 ইউনিট মানে 5 ইউনিট। এটা সমান কত বলতে পারছি? 798। তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে? 798 ইন্টু আর হচ্ছে 20×19 ইন্টু 5/2। তাহলে 19×4 = 76, 19×2 = 38, এটা হচ্ছে 10। তাহলে কত হচ্ছে? 5 তাহলে এটা কত টাকা হচ্ছে? এটা হচ্ছে 2100 টাকা। এটা আমরা পেলাম কত? টোটাল 2100 টাকা। নেক্সট কি আছে আমাদের? নেক্সট আছে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বলা আছে কি x/2 ইজিক্যাল টু y/3 ইজিক্যাল টু বলা আছে কি z/4। এটা হলে কত? এটার মান কত হবে? তাহলে আমরা কি ধরবো? এইটা সমান x/2 ইজিক্যাল টু y/3 ইজিক্যাল টু z/4 ইজিক্যাল টু k ধরে নেবো। তাহলে x কত আসছে? 2k, y আসছে কত? 3k, আর z কত আসছে? 4k। ব্যাস এখানে বেরিয়ে গেল। আমরা জাস্ট সিম্পলি মানটা এখানে পুট করবো।
তাহলে 3 ইন্টু এক্স এর মান কত হচ্ছে 2k, প্লাস 4 ইন্টু ওয়াই মান হচ্ছে 3k, প্লাস 8 ইন্টু এটা হচ্ছে কত 4k, ডিভাইড বাই এক্স প্লাস 3y। এক্স মানে কত হচ্ছে 2k, আর 3y মানে কত হচ্ছে 9k। তাহলে এটা কত হচ্ছে 6k প্লাস 12k প্লাস 32k, ডিভাইড বাই কত হচ্ছে 11k। তাহলে এটা কত হচ্ছে 6 দিয়ে 8 আর 2 10 0, থেকে 1 থেকে 4 কে 5, 50k ডিভাইড বাই 11k, 50 এ 11। এতে লিখতে পারি 4 11 44, 6 পূর্ণ 6 11। তাহলে এটার মান কত হচ্ছে 6 পূর্ণ 6 11, এটার মান হচ্ছে। নেক্সট কত হচ্ছে এক্স সমানুপাতিক রুট ওয়াই, ওয়াই সমান স্কোয়ার হলে এক্স ইকুয়াল টু 2a হলে তাহলে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই সমান কত, এটা আমাকে বের করতে হবে। এখানে যেটা করবো, প্রথম বলা আছে এক্স সমানুপাতিক রুট ওয়াই, এখান থেকে কি পাচ্ছি আমরা এক্স সমান হচ্ছে কে টু দি পাওয়ার রুট ওয়াই, এটা পেলাম তাই তো। এক্স সমানুপাতিক কে টু দি রুট ওয়াই, তাহলে কে ইজ ইকুয়াল টু কত পাবো এখানে এক্স বাই রুট ওয়াই, এটা পেলাম আমরা 1 নম্বর। ওয়াই স্কোয়ার, ওয়াই সমান কি বলা আছে ওয়াই সমান স্কোয়ার এবং এক্স সমান 2a, এটা বলা আছে তো। তাহলে এখন কি করতে পারবো আমরা, কে ইজ ইকুয়াল টু যেটা বলা আছে কে ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি এক্স বাই রুট ওয়াই, এখানে কি করবো আমরা মানটা বসাবো। এটা মান হচ্ছে কত এক্স ইকুয়াল টু বলা আছে 2a, আর এটা বলা আছে রুট এ স্কোয়ার, কত আসছে 2a বাই এ সমান কত আসছে 2, তাহলে কে এর মান কত বেরোলো 2। এখন কে এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কত পাবো, কে এর মান যদি বসাই এটার মধ্যে, এই 1 নম্বরে যদি কে এর মান বসাই, এক ক্ষেত্রে কে এর মান বসে কত পাচ্ছি 2 ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওয়াই, এটা পাচ্ছি তো। তাহলে আমি যদি রুটটাকে তুলি স্কোয়ার করে দিই তাহলে কত হবে 2 স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার বাই ওয়াই, और এক্স স্কোয়ার বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই ইজ ইকুয়াল টু যেটা পাবো কত 4। তাহলে এখানে মানটা কত হচ্ছে और এক্স স্কোয়ার ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 4 ইজ টু 1, তাহলে আমার এটার ভ্যালু কত বেরোলো 4 ইজ টু 1, এটা বেরোলো 50/11। দুটি সদস্য ত্রিভুজে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা যথাক্রমে 27 ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অন্য বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমি জাস্ট এটাকে একটু উপরে, এটা যেটা দেওয়া আছে এটা বলতে পারছি আমরা প্রথমটা দৈর্ঘ্য 27, তাহলে এটা শর্ত অনুসারে কি হবে 27/16, আর এটা হলো 9, আমরা এটা ধরলাম এক্স, তাহলে এখান থেকে এক্স কত আসবে এক্স আসবে 9 ইন্টু 16 ডিভাইড বাই 27, 9 3 27 16 3 সেন্টিমিটার, এইটাই হবে এটা অ্যান্সার। এটা হবে কত 16/3। নেক্সট ও কেন্দ্র বৃত্তের, প্রথমে বৃত্ত আঁকবো তাই তো। এখানে বলেছি আমার বৃত্ত একটা, ও কেন্দ্রীয় বৃত্ত, তো এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি, পি একটা বহিস্থ বিন্দু, পি বিন্দুকে পিএস এবং পিটি স্পর্শ হলো, পি ধরলাম, আর এখান থেকে একটা স্পর্শক এইভাবে যাচ্ছে, এটা ধরলাম, এই বিন্দুটাকে আমরা পি ধরলাম, পিএস এবং পিটি স্পর্শক টানা হয়েছে। ওকে, এটা হচ্ছে পিএস এবং এটা হচ্ছে পিটি, এই দুটো পয়েন্ট আমি যোগ করে দিলাম, সরি এই দুটো পয়েন্ট যোগ করা হলো। তো এখন বলেছে কিউএস বৃত্তে একটি জ্যা,
এটা বৃত্তের একটা জ্যা। তাহলে পিটিএস সমান্তরাল, পিটিএস সমান্তরাল তাহলে এসপিটির মান 80 ডিগ্রি, এটার মান 80 ডিগ্রি, তাহলে কিউএসটির মান কত? এখন এই পিএস ইজিক্যাল টু পিটি মানে সমান, তাহলে আমরা এই কোণটা এবং এই কোণটা কি পাচ্ছি? সমান পাচ্ছি, অর্থাৎ এস কোণটা ইজিক্যাল টু কোণ এস ইজিক্যাল টু কোণ টি পাচ্ছি সমান। এই যে কোণটা আমি দাগ দিয়েছি, তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় আর এই দুটো মিলে যদি টোটাল 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কত হচ্ছে? 100 হবে। তাহলে এইটা হবে কত? 50 ডিগ্রি। এটা হবে 50 ডিগ্রি, কারণ এই দুটো কোণ সমান, দুটো মিলে 100 হবে, টোটালটা হবে 180 ডিগ্রি। আবার এইটা পিটি সমান্তরাল কিউএস বলেছে, তাহলে এটা কি হচ্ছে? ভেদক, এসটি ভেদক, তাহলে এই কোণটা কি হচ্ছে? একান্তর কোণ, তাহলে এটা হচ্ছে বলতে 50 ডিগ্রি। এটার মান কত হলো? 50 ডিগ্রি। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও এমনভাবে অবস্থিত একটি বিন্দু, মানে ও এমনভাবে অবস্থিত, ও বিন্দু যদি ওবি সমান 6 সেন্টিমিটার হয়। এটা একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। তো এখানে বলা আছে, এটা বলা আছে ও এমন একটা বিন্দু, ও একটা বিন্দু বলা আছে। এই বিন্দু যদি ও হয়, তাহলে ও বি বলেছে কত? বি, আমি ধরলাম এইটা বি, এই পয়েন্টটা বি, আর এটা ও, এটা 6 সেন্টিমিটার বলেছে। ও ডি, এর উপর দেখতে হবে এ বি সি ডি, তাহলে এটা হচ্ছে কত? ও ডি। আচ্ছা, তারপরে কি বলেছে? ও এ, এখানে এ, এটা বলা আছে 5 সেন্টিমিটার। এটা পয়েন্টটার নাম দিলাম ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা বলা আছে 8 সেন্টিমিটার, এটা বলা আছে 5 সেন্টিমিটার, প্রত্যেকটা কিন্তু সেমি। ওসির মানটা কত আমাকে বের করতে হবে। এই ওসির মানটা আমাকে বের করতে হবে। ওসির মানটা যদি বের করতে হয়, আমরা এখানে কি জানি? জানি ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজ ইকাল টু কি? ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এখানে ওসি স্কোয়ার যদি বের করতে হয়, ওসি স্কোয়ার ইজ ইকাল টু কত পাবো? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস কত পাবো? 5 স্কোয়ার। মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে পেলাম। তাহলে 36 প্লাস 64 পাবো 25। ওসি স্কোয়ার সমান কত আসছে? 75 সেন্টিমিটার। তাহলে ওসি সমান কত হবে? 25 থেকে 75, 523 সেন্টিমিটার। তাহলে আমার এটা কত বেরোবে ভ্যালুটা? 5√3 সেন্টিমিটার। নেক্সট যেটা বলেছে যে সাইন থিটা প্লাস 30 ডিগ্রির মান হচ্ছে কত? সাইন থিটা প্লাস 30 ডিগ্রির মান হচ্ছে cos 50 ডিগ্রি। তাহলে cos 2 মান কত? এখানে যেটা বলা আছে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকাল টু cos 15 ডিগ্রি। এটাকে আমরা পুরো কোণ থেকে লিখতে পারি সাইন থিটা প্লাস 30, সরি, এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বলতে পারি। পনেরোটাকে এটা লিখতে পারি। তাহলে এটা কথা হচ্ছে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকাল টু, এটা কস ছিল, এটা কস 15 ছিল। আচ্ছা, এটা একটু যেটা ভুল হয়েছে, সাইন, এটাকে আমরা লিখতে পারি 75, সাইন 75 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকাল টু কত হচ্ছে? 75 ডিগ্রি। থিটা ইজ ইকাল টু কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে cos 2 থিটা ইজ ইকাল টু cos 90 ডিগ্রি, মান কত হচ্ছে? সরি, 0। তাহলে এটার ভ্যালু কত হলো? 0।